অন্যের ভুলগুলো টানা হেঁচড়া না করে নিজের ভুলগুলোকে কাটাছেঁড়া করে শুধরানোর চেষ্টা করো, দেখবে জীবনটা সুন্দর তোমার হবে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের গাজীপুরের বোন জ্যোতি ফারদিন ব্লগ থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন শীতের দিন সকাল সকালই আজকে অনেক কাজ সেরে নেওয়ার চেষ্টা করতেছি। প্রথমে আমি চালগুলো ভিজিয়ে রেখেছি গুঁড়ো করার জন্য। এরপর আপনাদের ভাইয়া যে বাজার থেকে ধনিয়াটা নিয়ে আসছে ওটা আমরা বাসায় ধুয়ে পরিষ্কার করে তারপরে আমরা এটা মেশিনে ভাঙাতে দিই। কারণ দেখা যায় যে এটা অনেক ধরনের ময়লা থাকে, যারা শুকায় তারা হয়তো মাটিতে শুকায়, পানিটা দেখতেই পাচ্ছেন কেমন কালো। তো এই জন্য আমরা এটা বাড়িতে কিনে এনে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপরে এটা মেশিনে দিই ফাঁকি করতে। তো এই দেখেন, দেখতেই পাচ্ছেন এর মধ্যে কত ধরনের পাথর, তারপরে ঘাসের গোটা, ডাউল, অনেক কিছু মিশ্রণ আছে। জানি না এটা কি স্বেচ্ছায় মিশিয়েছে নাকি ওজন বাড়ানোর জন্য, না যারা যেই জায়গায় নিয়েছে ওই জায়গায় ময়লা, বলতে পারবো না। তো আমরা এগুলো বাসায় এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে এটা ভাঙাতে দিই। তো দেখতেই পাচ্ছেন এর সাথে নিয়ে আসছে মিষ্টি স্যুপ। তো মিষ্টি স্যুপের সাথে ধনিয়া, তারপরে গুঁড়া হস, ওগুলো 3 পদের মশলা একসাথ করে তারপরে আমরা ধুয়ে পরিষ্কার করে এটা আমরা ভাঙাতে দিই। দেখা যায় যে এটা অনেক পিওর হয় আর এটা তরকারি দিলে ভালো একটা ঘ্রাণ বের হয়। তো এই জন্য আমরা এটা নিজে হাতে পরিষ্কার করে তারপরে এটা ভাঙাতে দিই। তো এটা আমার ধোয়া শেষ, এখন আমি এগুলো আমাদের বাড়ির উঠানে শুকাতে দিয়েছি। তো আজকে আমি তৈরি করব, তো সেজন্য আমি পাটালি নিয়ে আগে পানি দিয়ে জাল দিয়ে রসের মতো করে নিয়েছি। এরপর আমি পাতিলে দিয়ে দিচ্ছি খাঁটি গরুর দুধ। তো দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা দুধ, 4 লিটারের মতো। আমি দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি। তো দুধটা জাল হতে হতে আমি এদিকে মেশিনে কোটা গুঁড়ি, দেখা যায় যে পিঠাটা যদি না হয় সেজন্য হালকা কুসুম গরম পানি নিয়ে আমি এগুলো অনেক সময় ধরে মেখে নিচ্ছি। তো দেখেন এদিকে দুধটা ভালো করে নেড়ে চেড়ে আমি একটু শুকিয়ে নিচ্ছি, যাতে পিঠাটা ভিজালেও দুধটা অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে আর ঘন হয়। আগে হয়তো দেখা যেত যে মানুষ রস আর দুধ একসাথে মিশিয়ে তারপরে জাল দিত, কিন্তু এখন সেটা সম্ভব নয়। দেখা যায় যে রসটা আর দুধটা একসাথে করে জাল দিলে দুধটা কেটে দেয় বা জমে যায়। তো এই জন্য আমি দুইটা আলাদা করে জাল দিয়ে 5 মিনিটের মতো নেড়ে চেড়ে তারপরে এই দুইটা আমি একসাথে করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দুধটা কি সুন্দর কালার এসে গেছে। তো আমি আস্তে আস্তে করে রসটা ঢেলে দিচ্ছি আর দুধটা নেড়ে নিচ্ছি যাতে করে দুধটা কেটে না যায়। তো এর মধ্যে আমি কয়েকটা গরম মশলা দিয়ে দিয়েছি, আপনারা ইচ্ছে করলে দিতে পারেন, যার খেতে ভালো না লাগে সে দিবেন না। তো এর মধ্যে আমি অল্প একটু নারিকেলও দিয়ে দিব। প্রিয় ভাই বোনেরা যারা আমার সাথে আছেন, যারা একটি লাইক ও কমেন্ট করতে ভুলে গেছেন, তারা একটি লাইক ও কমেন্ট করে দিবেন। আপনাদের এই বোন যেন সবার সাথে জুড়ে থাকতে পারে, তাই সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসলে আমরা কত ধরনের পিঠাই তৈরি করি, কত ধরনের পিঠাই খাই, কিন্তু শীত আসলে এই দুধের পিঠা, দুধ চিতই পিঠাটা সবার ঘরে ঘরেই তৈরি করে। হয়তো বা এই সময় খেজুরের রসটা খুব পাওয়া যায়, তাই এই সময়টা আবহাওয়া ভালো, শীতের মধ্যে শীতের পিঠাটা খেতেও ভালো লাগে, আর এই জন্যই হয়তো দুধ চিতই পিঠাটা সবার ঘরে ঘরে তৈরি করে। তো দেখতেই পাচ্ছেন আমি খোলার মধ্যে ইতিমধ্যে পিঠা দিয়ে দিয়েছি। তো পিঠাগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর হচ্ছে, পিঠাগুলো ছিদ্র ছিদ্র হয়ে ফুলে ফুলে উঠেছে। তো আমি এগুলো এক এক করে তুলে তারপরে এটি দুধের মধ্যে রসের মধ্যে ভিজিয়ে নেব। পিঠাগুলো যদি সুন্দর হয়, যে জিনিস দেখতে সুন্দর ওই জিনিস খেতেও ভালো লাগে। তো পিঠাগুলো সুন্দর হলে, ছিদ্র ছিদ্র হলে দেখা যায় যে সুন্দর মতো ভিজে। আর দুধের পিঠাটা ছিদ্র না হয়, সুন্দর না হয়, তাহলে খুব একটা সুন্দর মতো ভিজতে চায় না। আসলে আমি আপনাদের এই প্ল্যাটফর্মে, ভালোবাসার প্ল্যাটফর্মে এসেছি শখ করে। যদি আপনারা আমাকে ভালোবাসেন, আমাকে সামনে এগিয়ে নিয়ে যান, তবেই আমার সার্থকতা।
আসলে এই কাজটাও কিন্তু খুব একটা সহজ নয়। অনেকজন অনেক মন্তব্য করে, অনেকজন অনেক কথা বলে। তারপরও আমি চেষ্টা করতেছি যে আমার ব্লগ ভিডিওটি যেন সুন্দর হয়, ভালো হয়, আর আপনাদের মনের মতো করে করতে পারি। আসলে ভালো কাজে তো বাধা আসবেই, আর মানুষের কাজই তো মন্তব্য করা। সবাই তো আর এক না, কেউ হয়তো উৎসাহ দেয় আর কেউ হয়তো পিছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো আপনারা আমাকে ভালো ভালো কমেন্ট করবেন, উৎসাহ দিবেন, তবেই তো আমি কাজের উৎসাহ পাবো, সামনে এগিয়ে যেতে পারবো। যদি এই কাজে আমি সার্থক হয়ে সফলতা পাই, তবে আমি মনে করব যে হ্যাঁ, আমার ভাই বোনেরা আমাকে সাহায্য করেছে নারী হিসেবে এগিয়ে যাওয়ার জন্য, আমার পথটা সুন্দর করে দেওয়ার জন্য। তো যখন আমি ভয়েস দিচ্ছিলাম, দেখেন আমাদের বাড়িতে আমার ছেলের সাথে ছেলেপেলেরা খেলা করতেছে, তো ওদের শব্দ চেঁচামেচি শোনা যাচ্ছে। তো আপনাদের সাথে অনেক কথাই বললাম, কথা বলতে বলতে এদিকে আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই দেখেন কি সুন্দর ভিজে গেছে পিঠাগুলো, ছিদ্র ছিদ্র হয়েছে, খেতেও অনেক ভালো সুস্বাদু, কালারটাও এসেছে মাশাআল্লাহ খুবই সুন্দর। তো আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।